তানপুর গ্রামের লোকেরা অনেক হাসি খুশি জীবন কাটাতো, কারণ সেই গ্রামের জঙ্গলে এক ডাইনি বাস করত। সেই গ্রামের সবাইকে সে অনেক সাহায্য করত। গ্রামের লোকেদের দুঃখ কষ্টে পাশে এসে দাঁড়াতো। যখনই কেউ ডাইনির কাছে সাহায্য চাইতে আসতো, ডাইনি তাদের সাহায্য করত। গ্রামের লোকেরাও ডাইনিকে অনেক ভালোবাসতো। সেই গ্রামেই রেশমা নামের একটি মেয়ে তার সৎ মা ও বোনের সাথে বাস করত। রেশমা ছোট থাকতেই তার মাকে হারায়। কিছু মাস আগে তার বাবাও একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপর তার জীবনে নেমে আসে অনেক কষ্ট। তার সৎ মা তাকে দিয়ে ঘরের সব কাজ করায়। উফ, সব কাজ শেষ, এখন একটু বিশ্রাম নেই। ইস, মহারানীকে দেখো বসে আছে, সেই কখন বলেছি চা দিতে। সরি বোন, ভুলে গিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। যা, তাড়াতাড়ি নিয়ে আয়, আর প্রতিদিন এই টাইমে আমাকে চা দিবি, আর যেন বলতে না হয়। ঠিক আছে বোন। এইভাবেই সকলে রেশমার সাথে কাজের লোকের মতো ব্যবহার করত। উফ, বোনকে চা দিয়ে দিয়েছি, এখন একটু বিশ্রাম নেই। এই মহারানী, কোথায় তুই? কি হয়েছে মা? সারাদিন পড়ে পড়ে ঘুম আর খাওয়া, ঘরের কাজগুলো কে করবে? তোর মরা মা। এইভাবে কেন বলছো? আমি তো সব কাজ শেষ করেছি। এই যে ফ্লোরে পানি পড়ে আছে, এটা কি আমার জন্য রেখেছিস? না মা, ভুল হয়ে গিয়েছে, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। রেশমা অনেক ভালো ছিল। তার সৎ মা আর বোন তার সাথে যতই খারাপ ব্যবহার করুক, কিন্তু রেশমা মন থেকে তাদের অনেক ভালোবাসতো। একদিন রেশমা তার এক বান্ধবীর সাথে দেখা করতে আসে, আর রেশমা যখন তার বান্ধবীর কাছে এই বিষয়টা শেয়ার করে, তখন তার বান্ধবী বলে, আর কত সহ্য করবি? তুই সাহায্যকারী ডাইনির কাছ থেকে সাহায্য নিচ্ছিস না কেন? না না, ডাইনির কাছে গেলে সে আমার মা আর বোনকে অনেক কষ্ট দেবে। আমি সেটা চাই না, কারণ তারা আমার সাথে যেমনই ব্যবহার করুক, আমি তো তাদের আপন মা বোনের মতোই ভালোবাসি। তোর এই ভালোবাসারই তো সুযোগ নিচ্ছে তারা। তখনই সেখানে তার মা চলে আসে। কি মহারানী, এখানে গল্প করবেন সারাদিন? রান্না কবে করবেন? গিলতে তো ঠিকই চলে আসবেন, কাজ করতেই যত কষ্ট। যা, এখন তাড়াতাড়ি রান্না করতে যা। বান্ধবীর সামনে রেশমাকে এমনভাবে অপমান করায় রেশমা অনেক কষ্ট পায়, আর রেশমা জঙ্গলে গিয়ে কাঁদতে থাকে। আর ডাইনি রেশমার কান্নার শব্দ শুনে সেখানে আসে, আর রেশমাকে জিজ্ঞেস করে, কিরে মেয়ে, কাঁদছিস কেন? তারপর রেশমা কাঁদতে কাঁদতে ডাইনিকে তার সৎ মা আর বোনের অত্যাচারের কথা বলে। ডাইনি এইসব শুনে অনেক রেগে যায়। ওই দুইজনকে আমি আজই উচিত শিক্ষা দেব। আমার গ্রামে এমন অত্যাচার, চল আমার সাথে, দেখ আমি কি করি। না না ডাইনি, তাদের কিছু করো না। যতই হোক তারা আমার মা আর বোন, আমি তাদের অনেক ভালোবাসি, আর আমি তাদের কোনো কষ্ট দিতে চাই না। ডাইনি রেশমার কথা শুনে অনেক খুশি হয়, আর তাকে এক বাক্স সোনার মুদ্রা উপহার দেয়। এই নে, এই সোনার মুদ্রা দিয়ে তুই তোর বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারবি, তাদের অত্যাচার সইতে হবে না তোর। ধন্যবাদ ডাইনি। এরপর রেশমা অনেক সুখে জীবন কাটাতে লাগে।